চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, লুক্সেমবার্গ ও ইরাকে আটকে আছে ইরানের অন্তত 10,000 কোটি ডলার। দেশগুলোর কাছে তেল, গ্যাস ও বিদ্যুৎ বিক্রি বাবদ এই অর্থ পাবে ইরান। ব্যাংকিং চ্যানেলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরান এই অর্থ নিজ দেশে ফেরাতে পারেনি। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক সইয়ের পর প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই অর্থের অন্তত 1,000 কোটি ডলার ছাড় করার দাবি জানিয়েছে ইরান। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর এবার বিশ্বের বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানের অর্থ ছাড়ের বিষয়টি আলোচনায় এসেছে। তেহরানের দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশে তাদের 10,000 কোটি ডলার জব্দ অবস্থায় আটকে রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানে আটকে থাকা সম্পদের সবচেয়ে বড় অংশটি আছে চীনে, যার পরিমাণ 2 থেকে 5,000 কোটি ডলার। এর সিংহভাগই চীনের কাছে বিক্রি করা তেলের টাকা। এর কিছু অর্থ ইরান চীনা পণ্য ও যন্ত্রপাতি কেনায় খরচ করেছে। ইরানের শত কোটি ডলার আটকে থাকা আরেক দেশ ভারত। এটিও ইরানের তেল, গ্যাস ও বিদ্যুৎ বিক্রির অনাদায়ী অর্থ। মার্কিন নিষেধাজ্ঞার এই টাকা তেহরানে স্থানান্তর করা সম্ভব হয়নি। ভারত ও দক্ষিণ কোরিয়া মিলে ইরানের পাওনা অন্তত 700 কোটি ডলার। বিদ্যুৎ ও জ্বালানি বাণিজ্যের বকেয়া হিসেবে ইরাকের কাছেও ইরানের পাওনা 1 থেকে 1,500 কোটি ডলার। এছাড়া জাপান, ওমান, লুক্সেমবার্গ সহ অন্যান্য দেশেও ইরানের ছোট অঙ্কের বেশ কিছু অর্থ পাওনা আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এসব অর্থের অন্তত 24 বিলিয়ন ডলার ফেরত চেয়েছে ইরান। প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই অর্থের অন্তত 1,000 কোটি ডলার ছাড় করার দাবি জানিয়েছিল ইরান। ধারণা করা হচ্ছে, এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ দেখেই চুক্তিতে রাজি হয়েছে তেহরান। তবে প্রকাশ্যে যুক্তরাষ্ট্র বলছে, চুক্তি মেনে চললে ধাপে ধাপে এই অর্থ ছাড় করা হবে। প্রকাশিত সমঝোতা স্মারকেও ইরানের জব্দ করা অর্থ উন্মুক্ত করার কথা বলা হয়েছে। দীর্ঘ প্রায় 5 দশক ধরেই ধুঁকছে ইরানের অর্থনীতি। চলতি বছরের শুরুতে দেশব্যাপী শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের মূলেও ছিল অর্থনৈতিক দুরবস্থা। মুদ্রাস্ফীতি, দুর্বল মুদ্রা ব্যবস্থা আর বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞার চাপে কোণঠাসা ছিল ইরানের অর্থনৈতিক অবস্থা। আটকে থাকা এই সম্পদ ফিরিয়ে আবার অর্থনীতিতে গতি ফেরাতে চাইছে ইরান। এই চেষ্টা শেষ পর্যন্ত সফল হলে ইরানের জন্য এটি হবে অন্যতম এক প্রাপ্তি। কাজী শাহরিন, স্টার নিউজ।